আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি মনিরুল ইসলাম। 2 দিন থেকে সৌদি আরবের জেদ্দায় আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হলো। আপনাদের অনেকের জানার আগ্রহ আছে, বিশেষ করে আমার যারা ভিডিও দেখেন বেশিরভাগ মানুষই কলকাতার সাপোর্টার। তাই আজকের এই ভিডিওটি বিশেষভাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য বানানো। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স টিমটি কেমন হলো, 2025 আইপিএলের জন্য তারা কেমন প্লেয়ার কিনলো, এই প্লেয়ারগুলো 2025 সালে আইপিএলে কেমন পারফর্ম করতে পারে এবং এই যে প্লেয়ারগুলো যে দামের মধ্যে কেনা হলো এটা কি লস হয়েছে নাকি লাভ হয়েছে, কেমন কি অবস্থা, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেই যে কলকাতা নাইট রাইডার্স কতজন প্লেয়ারকে কিনেছে। কলকাতা নাইট রাইডার্স 25 জন প্লেয়ার মানে কেনা যায়, তারা কিনেছে 21 জন ক্রিকেটার। তার মধ্যেই তাদের টাকা শেষ হয়ে গিয়েছে, আর মাত্র 5 লক্ষ টাকা তাদের অবশিষ্ট ছিল। এই টাকার মধ্যে থেকে আর কোনো প্লেয়ারকেই কেনা সম্ভব ছিল না। 21 জন প্লেয়ারের মধ্যে আমরা যদি দেখি, প্রথমেই তারা রিটার্ন প্লেয়ার হিসেবে রিঙ্কু সিংকে নিয়েছে। রিঙ্কু সিং এর দাম হয়েছে 13 কোটি রুপি। গত আইপিএলে রিঙ্কু সিং এর দাম ছিল মাত্র 55 লক্ষ টাকা। এবারে নিঃসন্দেহে হয়তো বেটিংটা বেশি হয়েছে, অনেক দল রিঙ্কু সিংকে কেনার জন্য বিড করেছে, এই কারণেই রিঙ্কু সিং এর দাম হয়েছে 13 কোটি টাকা। আপনারা সকলেই জানেন যে রিঙ্কু সিং ইয়াশ দয়ালের বলে 5 বলে 5টা ছক্কা হাঁকিয়েছিল। তারপর থেকেই তিনি আইপিএলে বিশেষভাবে আলোচনায় চলে আসেন। আমরা তারপরে দেখতে পাচ্ছি যে রাঘুবাসী গত আইপিএলে রিঙ্কু সিং এর মতোই অনেক কম দাম দিয়ে রাঘুবাসীকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তার যে ক্লাসিক্যাল ব্যাটিং, রাঘুবাসীর যে বিখ্যাত বিখ্যাত শট আমরা দেখেছি, বিশেষ করে ম্যাক্সওয়েলের যে ম্যাক্সি শটটা, এটা রাঘুবাসী অনেক ভালোভাবে দিয়েছিল গত আইপিএলে। এই কারণেই এই আইপিএলে তার দাম উঠেছে 3 কোটি রুপি। এরপরে আজিঙ্কিয়া রাহানে, প্রথম দিনে আজিঙ্কিয়া রাহানে আনসোল্ড ছিলেন, তাকে কেউ কিনেছিল না। গত আইপিএলে মেবি আজিঙ্কিয়া রাহানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছিলেন। এবারে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় দিনে এসে আজিঙ্কিয়া রাহানেকে 1,50,00,000 রুপিতে তাদের দলে নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার ব্যাটসম্যান হিসাবে মানিশ পান্ডেকে সস্তায় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স মাত্র 75 লক্ষ রুপিতে। এরপর আমরা যদি দেখি উইকেট কিপার ব্যাটসম্যানের ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি সিসোদিয়া, তাকে কলকাতা নাইট রাইডার্স আজকে শেষের দিনে এসে মাত্র 30 লক্ষ টাকা দিয়ে কিনেছে। কুইন্টন ডিকক, তাকে প্রথম দিনেই 3,60,00,000 টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছে। তবে এখানে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে গতবারে আমরা কলকাতার নাইট রাইডার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দেখেছিলাম সল্টকে। আর সল্ট কেমন খেলেছে গত আইপিএলে এটা আপনি আমরা সকলেই জানি যে কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে প্রত্যেকটা ম্যাচেই বেশিরভাগ ক্ষেত্রে সল্ট এবং নারায়ণের যে ভূমিকা, এটা কলকাতা নাইট রাইডার্স অস্বীকার করতে পারবে না। এবং কলকাতা নাইট রাইডার্সের যারা ফ্যান ফলোয়ার আছে তারাও কেউ অস্বীকার করতে পারবে না, এমনকি অস্বীকার করার মতো বিষয়টাও না। এছাড়া রাহমানুল্লাহ গুরবাজ, তাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে, তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 2 কোটি রুপি দিয়েই কেনা হয়েছে। এবং অলরাউন্ডার, কলকাতা নাইট রাইডার্স প্রতিবারই অলরাউন্ডারের দিকে খুব বেশি ফোকাস করে থাকেন। বিশেষ করে তারা ওয়েস্ট ইন্ডিজের যে বিখ্যাত 2 জন ক্রিকেটার সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল, এই 2 জন ক্রিকেটারকে প্রতিবারেই তারা রিটার্ন প্লেয়ারের তালিকাভুক্ত করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম নয়। সুনীল নারায়ণকে 12 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখেছে এবং আন্দ্রে রাসেলকেও 12 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখেছে। রামানদীপ সিং, তার দামটা এবার একটু বেড়ে গিয়েছে, তাকে 4 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে রয়েছে অনুকূল রায়, তাকে 40 লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছে। সস্তায়
সস্তায় রোমান পাওয়েলকে কলকাতা নাইট রাইডার্স এবারে পেয়ে গিয়েছে। কারণ এবারের আইপিএলে প্রথম দিনে প্রত্যেকটা দলই মানে হাত খোলাসা করে টাকা খরচ করেছে, কিন্তু পরদিন এসে সবার যে অ্যামাউন্ট অনেক অল্প ছিল, এই কারণে প্রত্যেকটা ক্রিকেটারকে খুব কম ভিত্তিমূল্যতেই সব দলই কিনে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি রোমান পাওয়েলকে মাত্র 1.5 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়ে ফেলেছে। এখন আমি যেটা বলবো, ভেঙ্কাতেশ আইয়ার গত 3 বছরে ভেঙ্কাতেশ আইয়ারের দাম বেড়েছে 400 গুণ। 400 গুণ মানে বুঝতে পারছেন আপনি? গত আইপিএল এর থেকে এবারের আইপিএলে প্রায় তার দাম বেড়েছে 250 গুণ। 23,75,00,000 টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়ালো। আপনি যদি খেয়াল করেন, এবারের আইপিএলে যে নিলাম অনুষ্ঠিত হলো 2025 সালের আইপিএল এর জন্য, এখানে ভেঙ্কাতেশ আইয়ারের থেকেও ভালো ভালো ক্রিকেটার, তাদের দাম 2 কোটি 3 কোটি, এমনকি আনসোল্ড আছে অনেক ক্রিকেটার। ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটার এখনো আনসোল্ড। মোয়েন আলী আনসোল্ড ছিল, পরে কলকাতা নাইট রাইডার্স মাত্র 2 কোটি ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে নিয়েছে। কিন্তু ভেঙ্কাতেশ আইয়ারের দাম যে এতটা বেশি হবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। এবং ভেঙ্কাতেশ আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নেওয়ার পিছনে বিশেষ একটা কারণ আছে, সেটা হচ্ছে ভেঙ্কাতেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে লাস্টের দিকে যে পারফর্মটা করেছে, এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সর্বশেষে আমরা যদি বলারের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি বরুণ চক্রবর্তী 12 কোটি রুপি। উমরান মালিকের মতো বলার যেখানে 75 লক্ষ টাকায় আজকে বিক্রি হলো, সেখানে প্রথম দিনে 12 কোটিতে বরুণ চক্রবর্তী বিক্রি হয়ে গিয়েছে। তাহলে আর আপনারা হয়তো স্পষ্টভাবে বুঝেই গেছেন যে প্রথম দিনে প্রত্যেকটা দলই কতগুলো টাকা খরচ করেছে যে কোনো ক্রিকেটারকে কিনতে। এখন আমরা দেখতে পাচ্ছি হার্ষিদ রানা, গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হার্ষিদ রানা অনেক ভালো পারফর্ম করেছে, তাকে দলে নিয়েছে 4 কোটি রুপিতে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভৈরব আরোরাকে 1,80,00,000 টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 30 লক্ষ টাকা দিয়ে একজন ইন্ডিয়ান বলার মায়াঙ্ক মার্কান্ডে, তাকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। আমি যার কথা কিছুক্ষণ আগেই বললাম যে কলকাতা নাইট রাইডার্স বরুণ চক্রবর্তীকে কিনতে 12 কোটি রুপি খরচ করেছে এবং সেখানে উমরান মালিককে মাত্র 75 লক্ষ রুপিতে তারা দলে নিয়ে ফেলেছে। এখানে কত টাকা সেভ হয়েছে আপনি বুঝতে পারছেন? উমরান মালিক আইপিএলে মেবি 157 কিলোমিটার বেগে বল করেছিল। আইপিএলের সেরা যে পেসারের তালিকা রয়েছে সেখানে উমরান মালিক মেবি 2 নম্বরে রয়েছে। এনরিক নকিয়া গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন, তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, কিন্তু এবারে কলকাতা নাইট রাইডার্স তাকে 6 কোটি 50 লক্ষ রুপিতে দলে নিয়েছে। এবং সবার নিচে আমরা যাকে দেখতে পাচ্ছি স্পেন্সার জনসন, তাকে কলকাতা নাইট রাইডার্স 2 কোটি 80 লক্ষ রুপিতে তাদের দলে নিয়েছে। এখন যে সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে গত আইপিএলের টিম এবং এই আইপিএলের টিম কলকাতা নাইট রাইডার্স কেকেআর, এই দুইটার মধ্যে বিশেষভাবে যদি আপনি পার্থক্য খুঁজতে যান সেক্ষেত্রে দুইটা জিনিস আপনার চোখে পড়বে। একটা হচ্ছে মিচেল স্টার্ক এবারে কলকাতা নাইট রাইডার্সে নেই, এবং এদিকে এসে আপনারা দেখতে পাচ্ছি সল্ট কলকাতা নাইট রাইডার্সে নেই। এই যে সল্ট এবং মিচেল স্টার্ক, সল্টের দিকে যদি আপনি বিচার বিবেচনা করতে যান সেক্ষেত্রে গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সল্ট যেমন খেলাটি উপহার দিয়েছে এখানে তাকে 100-তে 90 দিতে হবে। মিচেল স্টার্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, দাম হিসাবে তার খেলার যে পারফরমেন্স গতবারে কম হয়ে গিয়েছিল, কিন্তু ফাইনাল ম্যাচে মিচেল স্টার্ক যে পারফর্ম করেছিলেন এটা কিন্তু কলকাতার জয়ের পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মিচেল স্টার্কের জায়গাটা উমরান মালিক কিংবা এনরিক নকিয়া দুইজন যদি ভালোভাবে পূরণ করতে পারে
তাহলে কলকাতা নাইট রাইডার্স বোলিংয়ের দিক থেকে সফলতা পাবে নিঃসন্দেহে। এদিকে হর্ষিত রানা, তিনি তো আপনারা জানেন গত আইপিএলে অনেক ভালো পারফর্ম করেছিল। এখন শর্টের যে জায়গাটা, কুইন্টন ডিকক এবং রাহমানুল্লাহ গুরবাজ, এই দুইজন ব্যাটসম্যান পূরণ করতে পারবে কিনা এই বিষয়ে আমার একটা প্রশ্ন থেকে যায়। ব্যক্তিগতভাবে আমি মনে করি শর্টের জায়গাটা আসলে রাহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডিকক সেভাবে পূরণ নাও করতে পেতে পারে। তবুও যদি আপনি অন্যান্য টিমের তুলনায় অ্যাভারেজ মার্ক করতে যান, তাহলে কলকাতা নাইট রাইডার্সকে সেরা 4টা টিমের মধ্যেই আপনাকে রাখতে হবে। সো ভিউয়ার্স, দেখা যাক 2025 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কেমন পারফর্ম করে। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।